সাধারণ মানুষের জরুরি কয়েকটি দাবিকে সামনে রেখে রাজ্য জুড়ে রাস্তায় নামল কংগ্রেস দলের নেতাকর্মীরা। দাবি আদায়ের লক্ষ্যে রাজ্যের সর্বত্রই মহকুমা শাসকের নিকট প্রদান করা হয় গণডেপুটেশন। আগরতলা প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গণ থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সদর মহকুমা শাসকের নিকট প্রদান করা হয় ডেপুটেশন। ডেপুটেশনের নেতৃত্ব দেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। রাজ্যে সাম্প্রতিককালে ভয়াবহ বন্যায় প্রচুর সংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু প্রায় এক মাস অতিক্রান্ত হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত ক্ষতিগ্রস্তরা পর্যাপ্ত সরকারি সহায়তা পায়নি। এমনটাই অভিযোগ এনে বন্যায় কৃষক, মৎস্যজীবী, পশুপালক সহ সমস্ত শ্রমজীবী মেহনতি পরিবারগুলোকে পর্যাপ্ত আর্থিক সহায়তা প্রদানের দাবিতে সোমবার গোটা রাজ্য জুড়ে রাস্তায় নামল কংগ্রেস দলের নেতাকর্মীরা। মোট 7 দফার দাবি আদায়ের লক্ষ্যে এদিন রাজ্যের সবকটি মহকুমা শাসকের কার্যালয়ে গণডেপুটেশন প্রদান করে কংগ্রেস দল। আগরতলাতে কর্মসূচি প্রতিপালন করে কংগ্রেস। সদর মহকুমা শাসকের কাছে গণডেপুটেশনে মিলিত প্রদেশ কংগ্রেসের নেতাকর্মীরা এদিন শহরে বিক্ষোভ মিছিল করে মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করে। প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গণ থেকে মিছিল বের হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা শেষে সদর মহকুমা শাসকের কার্যালয়ের সামনে গিয়ে মিলিত হয়। পরে সেখান থেকে এক প্রতিনিধি দল মহকুমা শাসকের কার্যালয়ে গিয়ে দাবি সনদ স্মারকলিপি তুলে দেন। এদিনের এই আন্দোলন কর্মসূচি প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, সাম্প্রতিক বন্যায় সারা রাজ্যে লক্ষ লক্ষ মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে এক সহায় সম্বলহীন অনিশ্চিত জীবনের সম্মুখীন হয়েছে। কৃষি, মৎস্য চাষ সহ অন্যান্য বিভিন্ন জীবিকার মানুষ আজ দুর্বিষহ দিন যাপন করছে। সরকারের তরফ থেকে পর্যাপ্ত পরিমাণে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করা হলেও বাস্তবে মেহনতি সহ বৃহত্তর গরিব অংশের মানুষ আজ নিরন্ন অসহায়। তিনি আরও বলেন, সর্বদলীয় বৈঠকে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে দাবি করা হয়েছিল অনতিবিলম্বে কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের এই ভয়াবহ বন্যাকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা দেওয়ার দাবি জানানো হয় এবং বিশেষ প্যাকেজ ঘোষণা করার দাবি করা হয়। রাজ্য সরকারের কাছে দাবি জানানো হয় বন্যা কবলিত মানুষদের জীবন নতুনভাবে শুরু করার লক্ষ্যে পর্যাপ্ত আর্থিক সহায়তা যেন প্রদান করা হয়। কেন্দ্রীয় সরকার এক পয়সা বন্যা ক্ষতিগ্রস্তদের স্বার্থে রাজ্য সরকারকে দেয়নি। এতেই বোঝা যায় ত্রিপুরা নিয়ে এরা উদাস বলে ক্ষোভ ব্যক্ত করেন তিনি। জানেন, সারা রাজ্যে আজকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে সাম্প্রতিক বন্যা এবং ধসে আম জনসাধারণের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে কৃষক, চাষি, পশুপালক, শ্রমজীবী অংশের মানুষ, মৎস্যজীবী দারুণভাবে ক্ষতিগ্রস্ত। ডাবল ইঞ্জিনের সরকার আমরা প্রায় শুনি। এই ডাবল ইঞ্জিনের সরকার যে প্রধান সরকার, কেন্দ্রীয় সরকার, আজকের তারিখ পর্যন্ত এক নয়া পয়সা বন্যা ক্ষতিগ্রস্তদের স্বার্থে রাজ্য সরকারকে দেয়নি। এতেই বোঝা যায় ত্রিপুরা নিয়ে কতটা উদাস। ত্রিপুরার মানুষ মারা যাচ্ছে না খেয়ে, বন্যায় দারুণভাবে ক্ষতিগ্রস্ত। গন্ডাছড়ায় পুজো নেই, বাংলাদেশে পুজো হচ্ছে না, এটা আমরা খুবই নিন্দা জানাই। কিন্তু আমার রাজ্যে গন্ডাছড়ায় পুজো হচ্ছে না, এ নিয়ে বলার কেউ নেই। আমার রাজ্যে কৃষক, মৎস্যজীবী, চাষিরা নিদারুণ কষ্টের মধ্যে রয়েছে, তাদের কথা শোনার কেউ নেই। কংগ্রেস এই সমস্ত মানুষের তাদের মনের ভাবাবেগকে পুঁজি করে আমরা কর্মসূচি হাতে নিয়েছি এবং এটা করতে গিয়ে আজকে আপনারা জানেন, দুর্ভাগ্য, মানুষের কথা বলতে গিয়ে আজকে মোহনপুর এসডিএম এর পক্ষের ভেতরে আমাদের কংগ্রেস কর্মীরা তাদের শরীর থেকে রক্ত ঝরেছে। 8-9 জন ইনজিওর্ড, ব্যাডলি ইনজিওর্ড, এরা হাসপাতালে গেছে, আইজিএম হাসপাতাল। গুন্ডারা, হারমাত বাহিনীরা মোহনপুরের সংঘবদ্ধ হামলা চালিয়েছে এসডিএম অফিস কক্ষের ভেতরে। অপরাধ মানুষের কথা বলতে এসছে, অপরাধ কৃষক কুলের কথা বলতে এসছে, অপরাধ মৎস্যজীবীদের ক্ষতির কথা বলতে এসছে, অপরাধ যে শ্রমিক মেহনতি মানুষের দুর্দশার কথা বলতে এসছে। কাজে তাদেরকে মারধর করো, লাঠিপেটা করো। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।